শক্তি চট্টোপাধ্যায়ের দুষ্টু মিষ্টি রোমান্টিক প্রেমের কবিতা একবার তুমি। এই একবার তুমি কবিতায় কবি বোঝানোর চেষ্টা করেছেন যে প্রেমিক তার প্রেমিকাকে অফুরন্ত ভালোবাসে, কিন্তু প্রেমিকা যেন তার সেই ভালোবাসায় সঠিকভাবে সাড়া দিচ্ছে না, বা সবকিছু বুঝেও যেন বুঝতে চাইছে না। তাই প্রেমিকাকে ভালোবাসার প্রলোভনে প্রলুব্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেমিক। প্রেমিকার প্রতি প্রেমিকের এই ভালোবাসার আকুল আবেদন বা প্রার্থনা আমাদের আজকের দুষ্টু মিষ্টি রোমান্টিক প্রেমের কবিতা একবার তুমি। তো কবিতা শুরুর আগে আপনাদের কাছে আমার সনির্বন্ধ নিবেদন, কবিতাটি যদি আপনাদের ভালো লাগে, কবিতা পিপাসু মননে যদি একটু আনন্দ দিতে পারি, একটু তাক কাটতে পারি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। তো শুনুন কবি শক্তি চট্টোপাধ্যায়ের অসামান্য সৃষ্টি দুষ্টু মিষ্টি রোমান্টিক প্রেমের কবিতা একবার তুমি। কবিতা একবার তুমি। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভেতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে, পাথর পাথর পাথর, আর নদী সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলেই প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন এই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা, চুমকি, জরিমাখা প্রতিমা, বহুদূর হেমন্তের পাশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো, চিঠিপত্রের বাক্স বলতে তো কিছু নেই, পাথরের ফাঁক ফুকরে রেখে এলেই কাজ হাসিল। অনেক সময় ঘর গড়তেও তো মন চায়। মাছের বুকের পাথর ক্রমে আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবই দরকার, আমরা ঘর বাড়ি গড়ব, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো।